একে তো শীত, তার উপর মধ্যরাতে বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেছে তাঁবুগুলো। গাজার বাসিন্দাদের তাই দুর্ভাগ্যের অন্ত নেই। পূর্বাভাস বলছে এমন বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন। এরপরেই জেঁকে বসবে শীত। মাটির মেঝেতে থাকা মানুষগুলোর ভোগান্তি বাড়বে আরও কয়েক গুণ। একদিকে বিরূপ প্রকৃতি, অন্যদিকে উপত্যকা জুড়ে এমন ধ্বংসস্তূপ। 23 লাখ মানুষের এই ভূখণ্ডের কোনো বাড়ি আর আস্ত নেই। কথা ছিল হামাসের হাতে থাকা জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের পর শুরু হবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। কথা রেখেছে হামাস। ট্রাম্পের 20 দফা চুক্তি অনুযায়ী এবার গাজা পুনর্গঠনের কাজ শুরু হবার কথা। হামাসের বদলে গাজার নিরাপত্তার দায়িত্ব একটি বহুজাতিক বাহিনীর হাতে যাবার কথা। আছে একটি বোর্ড অফ পিস বাস্তবায়নের প্রস্তাবও। বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য 17 নভেম্বর সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। গাজার নিরাপত্তার দায়িত্ব নিতে যাওয়া বহুজাতিক বাহিনীটির নাম হবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। বাহিনীটির এখতিয়ার অনুমোদন করবে জাতিসংঘ। তবে এটি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মতো নয়। যুক্তরাষ্ট্র পরিচালিত এই বাহিনীর সদস্য সংখ্যা হবে প্রায় 20,000। স্টেবিলাইজেশন ফোর্সে সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে ইতালি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, আজারবাইজান, পাকিস্তান সহ বেশ কিছু দেশ। গাজার সিভিল প্রশাসন গঠন, পুনর্গঠন কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনা তদারকির জন্য গঠন করা হবে বোর্ড অফ পিস। এই বোর্ড স্থানীয় নীতি ও প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে চিন্তার বিষয় হলো, বোর্ড অফ পিস বাস্তবায়নের বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। তাদের দাবি যুক্তরাষ্ট্র নয়, বরং জাতিসংঘ নিজে এই দায়িত্ব গ্রহণ করুক। চীন ও রাশিয়ার যে কোনো একটি দেশ নিরাপত্তা পরিষদে ভেটো দিলে ভেস্তে যাবে এই পরিকল্পনা। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে হলে 15 সদস্যের মধ্যে অন্তত 9 সদস্যের ভোট পেতে হয়। 5টি স্থায়ী সদস্যের যে কোনো একটি দেশ ভেটো দিলে তা আর অনুমোদন হয় না। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।